দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ২১শে জুলাই নিয়ে প্রস্তুতি সভার আয়োজন হয় রবিবার ৬ জুলাই। এই সভায় উপস্থিত ছিলেন সুন্দরবন সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপি হালদার, মথুরাপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মানবেন্দ্র হালদার, ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড় তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক শওকত মোল্লাও। ২১শে জুলাইয়ের প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেন শওকত মোল্লা। ভাঙড় থেকে ১ লক্ষ ভোটে জয়ী হবে তৃণমূল কংগ্রেস, এই দাবি করছেন তিনি। ২৬এর বিধানসভা নির্বাচনে যদি ভাঙড় এই মুহূর্তে দাঁড়িয়ে এই ভাঙড়ের সিট মুখ্যমন্ত্রীকে উপহার দিতে না পারেন, তাহলে তিনি রাজনীতি পর্যন্ত ছেড়ে দেবেন। সংবাদ মাধ্যমের সামনে সেই দাবিও করছেন শওকত মোল্লা। মূলত ভাঙড় থেকে আইএসএফ নামক দলটাকে মুছে দিতে চান তিনি। আর তার মন্তব্য, আইএসএফ হচ্ছে বিজেপির দালাল, আইএসএফ মানে বিজেপি বলে বিস্ফোরক মন্তব্য করেছেন শওকত মোল্লা। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। ভাঙড় ফিরে আসলে আপনারা একদম নিশ্চিত থাকতে পারেন, ভাঙড় বিধানসভা যদি ২১ সালে ২৬ সালে যদি দিদির হাতে এবং না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে যদি তুলে না দিতে পারি, রাজনীতি করব না, রাজনীতি ছেড়ে দেবো। আমি এর আগেও চ্যালেঞ্জ করেছি আর আগেও চ্যালেঞ্জ করেছি, যতই চেষ্টা করুক ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস জিতবে, শুধু জিতবে নয়, খুব ভালো রেজাল্ট নিয়েছি। দেখুন, আমরা ২০২৪ সালে আপনারা প্রিভিয়াস দেখুন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সিঙ্গেল কোনো ইনসিডেন্ট ঘটেনি। আর আমরা আমাদের কর্মীদের বলছি, আজকের এখন ক্যামেরাও বলছি, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইলেকশন পর্যন্ত কোনো রকম সিঙ্গেল ইনসিডেন্ট হবে না। আমরা শান্তিপূর্ণ ভোট চাই, আমরা শান্তিপূর্ণভাবে ভাঙড় কেন গোটা বাংলাকে জিততে চাই। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন, আমরা সেটা কি কার্যকরী করবো। দেখুন, মুখ আর এদের মুখ আলাদা আর মুখোশ আলাদা। আগে ঘরটাকে সামলাক, আগে সুরেন্দুকে সামলাক, তারপরে এই ধরনের কথা বলবে। আসলে ২৬শে ভোট ড্রামাবাজি করতে হবে। বাংলার সংখ্যালঘুরা এত বোকা নয়। বাংলার সংখ্যালঘুদের উপরে যে নারকীয় তাণ্ডব, যেভাবে অসম্মান করেছে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, বিজেপির যে সমস্ত নেতা আছে, আগামী দিনে বাংলার সংখ্যালঘুরা তার যোগ্য জবাব দেবে, সুদে আসলে কোড়ায় গন্ডায়। যতই নাড়ুক কলকাতি, ২০২৬-এ নবান্ন আবার হাওয়াই করছে। গত বিধানসভা নির্বাচনে আইএসএফ এর কাছে তৃণমূলের এই যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব শুরু হয় এই ভাঙড় কেন্দ্রকে কেন্দ্র করে। আর সেখান থেকে দাঁড়িয়ে তৃণমূলের পরাজয়, বিধায়ক হন নওশাদ সিদ্দিকী। সেই পরাজয়ের পর থেকে ভাঙড়ে সেখানে শক্তি বৃদ্ধি করার জন্য চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, যার দায়িত্ব রয়েছে শওকত মোল্লার উপর। সেই দায়িত্ব পেয়ে নিজের কাজ শুরু করে দেন শওকত। গত পঞ্চায়েত নির্বাচনে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে ব্যাপক অশান্তি হয় ভাঙড়ে, মৃত্যু হয় দু দলের ৩ কর্মীর। কিন্তু তারপরেও শওকত মোল্লা নিজের লক্ষ্যে স্থির ছিলেন। গত লোকসভা নির্বাচনে এই বিধানসভায় তৃণমূল প্রার্থী সায়নী ঘোষকে প্রায় ৮০,০০০ ভোটে লিড দেওয়ার কারিগরও কিন্তু সেই শওকত মোল্লাই। আর আজ সেই কারণে শওকত নিজে আত্মবিশ্বাসী হয়ে এই মন্তব্য করছেন বলেই দাবি রাজনৈতিক বিশ্লেষকদের। তবে নওশাদও কি ছেড়ে দেওয়ার পাত্র? তা তো তিনি নন। ইতিমধ্যেই জনসংযোগ কর্মসূচি তিনিও শুরু করে দিয়েছেন নিজের বিধানসভা এলাকায়। এ নিয়ে আমার কলিগ প্রসেনজিৎ একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। ভাঙড়ে তৃণমূল কংগ্রেস না জিতলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন, আরও একবার চ্যালেঞ্জ ছুড়লেন শওকত মোল্লা। ভাঙড় থেকে অন্তত ১ লক্ষ ভোটে তৃণমূল কংগ্রেস ২০২৬-এর বিধানসভা নির্বাচন জিতবে, তেমনটাই দাবি করেছেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শওকত মোল্লা। শওকত মোল্লা রবিবার বিকেলে যোগ দিতে গিয়েছিলেন মথুরাপুরে তৃণমূল যুব কংগ্রেসের ডাকে আয়োজিত ২১শে জুলাইয়ের প্রস্তুতি সভায়। সুন্দরবন সাংগঠনিক জেলার যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় কৃষ্ণচন্দ্রপুরে, সেই সভাতেই যোগ দিতে গিয়েছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। ভাঙড় তৃণমূল কংগ্রেসদের অবজারভার হিসেবে কাজ করছেন। গত বিধানসভা নির্বাচনে এই ভাঙড় যে বিধানসভা সিট, তা কার্যত আইএসএফের কাছে হারতে হয়েছিল তৃণমূল কংগ্রেসকে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্যান্য সমস্ত প্রান্তে তৃণমূল কংগ্রেস সব সিটে জয়লাভ করলেও ভাঙড় কার্যত অধরা থেকে গিয়েছিল তৃণমূল কংগ্রেসের হাতে। আর সেই ভাঙড়কে নিজেদের
করায়ত্ত করতেই গত বিধানসভা নির্বাচনের পরেই শওকত মোল্লাকে দায়িত্ব দেওয়া হয় ভাঙড়ের সংগঠনের। ক্যানিং পূর্বের বিধায়ক, তার একেবারেই লাগোয়া এই ভাঙড় বিধানসভা কেন্দ্র, আর সেই ভাঙড় বিধানসভা কেন্দ্রের দায়িত্ব নিয়ে শওকত মোল্লা একের পর এক সংগঠনকে গোছানোর কাজ শুরু করেছিলেন। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সাথে আইএসএফের ব্যাপক সংঘর্ষ হয়, দুপক্ষেরই 3 জন কর্মীর মৃত্যু হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে ভাঙড়ে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছিল, কিন্তু তারপরেও মাথা ঠান্ডা রেখে দলের সংগঠনকে অনেক বেশি শক্তিশালী করেছেন শওকত মোল্লা। গত কয়েক বছরে বারবার দেখা গিয়েছে যে আইএসএফ শিবির ছেড়ে কার্যত তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন একের পর এক নেতাকর্মীরা, যার ফলস্বরূপ গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে প্রচুর ভোটে জয়লাভ করেছিল। যে ভাঙড় বিধানসভা কেন্দ্র ছিল আইএসএফের দখলে, সেই ভাঙড় বিধানসভা কেন্দ্রই কার্যত গত লোকসভা ভোটের নিরিখে প্রায় 80,000 ভোটে তৃণমূল কংগ্রেসের কাছে হেরেছিল। সায়নী ঘোষ এই ভাঙড় থেকে এত বিপুল পরিমাণ ভোটে লিড পেয়ে তার জয় অনেক বেশি সহজ হয়ে গিয়েছিল যাদবপুর লোকসভা কেন্দ্রে। আর তাই শওকত মোল্লা দাবি করেছেন আগামী যে বিধানসভা নির্বাচন রয়েছে, সেই বিধানসভা নির্বাচনে ভাঙড় থেকে তৃণমূল প্রার্থী অন্তত লক্ষাধিক ভোটে জয়লাভ করবেন। ভাঙড় সিটটিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তিনি উপহারস্বরূপ তুলে দেবেন, আর তা যদি তিনি না দিতে পারেন তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন, এমনটাই চ্যালেঞ্জ করেছেন তিনি। আর জানিয়ে ইতিমধ্যে রাজ্য রাজনীতি যথেষ্ট তৎপর। শওকত মোল্লা এই দাবি করলেও আইএসএফ যে একেবারে ছেড়ে দেবে না সেটা পরিষ্কার। তার কারণ গত কয়েকদিন ধরে নওশাদ সিদ্দিকী, ভাঙড়ের বিধায়ক, তিনিও ভাঙড়ের বিভিন্ন প্রান্তে জনসংযোগের কাজ শুরু করেছেন। শওকত মোল্লা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জনসংযোগ করছেন, অন্যদিকে নওশাদ সিদ্দিকী আইএসএফের তরফ থেকে জনসংযোগ করছেন। ফলে বিনা যুদ্ধে যে সূচাগ্র মেদিনীও ছেড়ে দেওয়া হবে না, সেই বার্তা কিন্তু আইএসএফের তরফ থেকে ইতিমধ্যেই দেওয়া হয়েছে। শওকত মোল্লার চ্যালেঞ্জ যতই ছুড়ুক না কেন, তার এই যে চ্যালেঞ্জ যে সহজ হবে না সেটা কিন্তু জানাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক। দক্ষিণ 24 পরগনার সুন্দরবন সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে 21শে জুলাই নিয়ে যে প্রস্তুতি সভার আয়োজন করা হয়, সেখান থেকেই শওকত মোল্লা তিনি কিন্তু বড় কথা বললেন। তিনি বললেন যে 1 লক্ষ ভোটের লিড তিনি এবারে দেবেন। আমরা জানি যে এই ভাঙড় কেন্দ্রে সেখানে কিন্তু দায়িত্বে রয়েছেন শওকত মোল্লা। তিনি এই কথাও বলছেন যে তৃণমূল কংগ্রেসকে যদি জেতাতে না পারেন, এই ভাঙড় সিটটা যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে না পারেন, তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। আসলে গত নির্বাচনে দেখা গিয়েছিল যে আইএসএফ এই সিটটি জিতে যায় এবং যার ফলে বিধায়ক হয়েছিলেন নওশাদ সিদ্দিকী। এরপর থেকেই এই ভাঙড়ে আইএসএফ বনাম তৃণমূলের একটা লড়াই চলছে। শওকত মোল্লা বলছে যে এই আইএসএফ হচ্ছে বিজেপির দালাল। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।